সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কথা ঈমান ছাড়িয়া দেয়। ও আম্মার রে, যত কষ্ট হোক বাবা ঈমান ছাড়বি না। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, একটা বর্ষা বা ধনুক নিয়ে আসো। মুরব্বীরা চেনবেন, আগে বর্ষা ছিল, ধনুক ছিল তীরের মাথার মতো চ্যাপ্টা। আরব দেশে এটা ব্যবহার করা হইতো। ওই বর্ষা বা ধনুকটা দিয়া আম্মারের সামনে, আম্মারের মায়ের লজ্জা স্থানের ভিতরে আবু জাহিল্লা ওই বর্ষাটা মারিয়ে দিল। আবার টানিয়া বের করে, আবার বর্ষা দিয়ে আঘাত করে। আম্মার দেখে আর চোখের পানি ফালাইয়া কান্দ। সুমাইয়া টাস করিয়া জমিনে ভরিয়া যায়, চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, ও সন্তান আম্মার, ও আম্মার রে, আমি বুঝি এখন শাহাদাতের পেয়ালা পান করব। আমার মাওলায় আমার সামনে আজরাইল পাঠাবে। ও আম্মার, তোমারে বলিয়া যায়, আমার বিদায়ের পরে তুমি ঈমান ছাড়িও না। ও আম্মার রে, যত কষ্ট হোক, যদি আল্লাহর জন্য দিলটা বের করিয়া দিয়াও দেওয়া লাগে, যদি আল্লাহর জন্য জীবনটাও দেওয়া লাগে, আম্মার জীবনের মুখে দাঁড়াইয়াও ঈমান ছাড়িও না। কেমন মাওলার আশেক আর তুমি আমিও বা কেমন আশেক। বন্ধু সব ভুলিয়া আমার মাওলার প্রেমিক হইয়া কবরে যাওয়া লাগবে। পারবো নিজরে কান আল্লাহু আকবার। শুরুতেই বলছি, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। তারা আমার মাওলারে কেমন ভালোবাসছে, আপনি আমিও বা কেমন ভালোবাসলাম। সূরা ফাতিহার ভিতরে আমি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বা আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও। ওই আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন মানুষের পথ দেখাও যারা তোমার নেয়ামত প্রাপ্ত বান্দা, যাদেরকে তোমার নেয়ামত দিছো, ওই সকল মানুষের পথটা আমারে দেখাও। এমন মানুষের পথ দেখাইও না যারা আল্লাহু আকবার তোমার নাফরমানি করে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার থেকে পথ ভ্রষ্ট হইয়া গেছে, বেঈমান হইয়া গেছে, এমন কারোর পথ দেখাইও না। নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ কোরআনের ভিতরে কয়, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার মাওলাই কয়, নেয়ামত প্রাপ্ত বান্দা হলো চার শ্রেণীর। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আল্লাহু আকবার সিদ্দিকগণ সত্যবাদীগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালিহিন নেককার বান্দাগণ। দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত এই চার শ্রেণীর মানুষের অনুসারী হইয়া যারা কবরে আসবে, আমার নবী হাদিসের ভিতরে জানাইয়া দেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি নবীর আদর্শ নিয়ে কবরে যাও, আল্লাহু আকবার, সিদ্দিকীনদের আদর্শ নিয়ে কবরে যাও, শহীদদের আদর্শ নিয়ে কবরে যাও, আল্লাহ সালিহিনদের আদর্শ নিয়ে কবরে যাইতে পারো। আমার মাওলায় কয়, তারা যেই জান্নাতে থাকবে, আমি মাওলায়ও তোদেরকে সেই জান্নাতে ঢুকাইয়া দেব। আর যদি নেইমার, মেসি, দুনিয়ার ভিতরে যত বাজে গুনাহগার বেঈমান ফাসিক ফুজ্জার আছে, ওগো আদর্শ লইয়া যদি কবরে যাইয়াই বও, আমার মাওলায় কয়, তোর কবরটা আমি জাহান্নামের গর্ত বানাইয়া দেব। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? কথা ঠিক না? এখন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, তুমি যদি জান্নাতে যাইতেই চাও, কিয়ামতের ময়দানে তো ওড়া লাগবে না। উঠে কেউ যাইতে পারবেন? হিসাব না দিয়ে কেউ যাইতে পারবেন?
তাই হিসাব যদি দিতে চান সর্বপ্রথম আল্লাহ কয়, এক নাম্বার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী কয় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। এখন এই প্রথম হিসাবে যদি আপনার বেজাল লাগিয়ে যায়, কথা কয় না, বেজাল যদি একবার লাগিয়েই যায়, সামনে আউগন্যের সুযোগ আছে, কথা কয় না। যদি প্রথমবারই আপনি চোর সাব্যস্ত হয়ে যান, আর কিছু কওয়া যাইবে এখানে, আগেই চোর সাব্যস্ত হয়ে গেছে, যে চুরি হচ্ছে সবাই দেখছে, তো এটা যে বেনামাজি এত আগেই হয়ে গেছে, প্রথম হিসাবেই করবার, সামনে আর আউগই লাভ কি? আল্লাহ কইবে ধর আরে ফালা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কোরআনের ভিতরে কয় 4টে কারণ থাকবে। এক নম্বরে, এর ভিতরে এক নম্বর কারণ, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে জাহান্নামীরা কইবে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আল্লাহ পাঠাইছে। নামাজ পড়ি নাই, বড় বড় মশলা দিছি যে আমার ইমান ঠিক আছে, তেল ঠিক আছে, নামাজের দ্বারেও যাই নাই। এখন তো সময় বুঝি নাই যে নামাজ না পড়লে এত শাস্তি হইবে, আল্লাহ যে এখন পাঠাই দিয়েছে, কি হল? এক নম্বরের শর্ত হলো নামাজ ঠিক করা লাগবে। এখন বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য নামাজ না পড়লে জান্নাত পাওয়ার সুযোগ নাই। নামাজ নাই, জান্নাতও নাই। এখন আসেন, এই নামাজটা যদি আপনি ঠিক করেন, কিয়ামতের ময়দানে দেখা যাবে কোটি কোটি নামাজি মানুষ জাহান্নামের তলদেশে পড়ে রয়েছে। হ্যাঁ বুঝি গইবে, তোমরা দুনিয়াতে নামাজ পড়লা, সারাদিন মসজিদে লাগিয়ে থাকতা, তোমরা জাহান্নামে কেন? কয় ভাই নামাজ তো পড়ছি, নামাজের মতো হয় নাই। কোরআন শরীফ টু হ্যাঁ পড়তাম আলেফ, পরে পড়তাম বা, হেন্দে ঢুকে যাইতে তা, কথা কয় না। মাতারি কোরআন পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতে নামাজ কা? নামাজের খালা তো বাইরেও আপনি পাইবেন না। এই নামাজ সহি হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো কোরআনকে সহি করা। কোরআনকে সহি করা। যখন আপনার কোরআনটা সহি থাকবে, নামাজও সহি হয়ে যাবে। নামাজ ভাঙ্গার এক নম্বর কারণ হলো কোরআন অশুদ্ধ থাকা। যার কোরআন অশুদ্ধ তার নামাজ হয় নাই। 24 বছর না 40 বছরও যদি সেজদা দিয়ে থাকে আর নামাজ হইবে, এই দোষটা আপনার না, এই দোষটা আপনার বাপের। ছোটকালে যদি মক্তবে ফাটাইয়া ইমাম সাহেবের কাছ দিয়া ওই আপনারে কোরআনটা শিখাইতে, তাহলে আপনার এই ভোগে আজকে পড়া লাগবে না। খালি আমনে জাহান্নামী না, আপনার বাপেরও লই যাওয়া লাগবে। এই জন্য আজকে থেকে নিয়াত করেন, আমার একটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আগে কোরআন শিখাবো, এরপরে দুনিয়ার সব কিছু শিখাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? এই সুডুকা বাজারের মাদ্রাসা, এটা আপনাদের জন্য অভিশাপ না, বরং আরো এটা আপনাদের জন্য অহংকারের কারণ। যেখানে কোরআনের শিক্ষা হয়, যেখানে কোরআনের আওয়াজ হয়, একটা সন্তানকে হাফেজ বানান, কিয়ামতের ময়দানে দামের শেষ থাকবে না। জিস শখস কে আওলাদ হয়ে হাফেজ কুরআন, জিস শখস কি আওলাদ হয়ে হাফেজ কুরআন, महशर में मिलेगा उसे एक ताज दरख्सा। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, আজকে থেকে নিয়াত করেন, একটা সন্তান হইলেও কোরআন পড়াইয়া, কোরআন শিখাইয়া, এরপরে অন্য কিছু করামু। রাজি আছি তো ইনশাআল্লাহ?